কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিন আমের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমের আচার রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আচারের জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বোল নিয়েছি, বোলে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। পানিটার সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লবণ পানিতেই আমগুলো আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখলে আমের ভিতর থেকে যে কষটা বের হয়ে যাবে। আমগুলো আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখার পরে আমি আমগুলো লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। খেয়াল রাখবেন যেন আমের গায়ে কোনো রকম পানি না থাকে। একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টুকরা এলাচ আর 4 টুকরা দারুচিনি, 2টা শুকনো মরিচ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু মশলাটা মচমচে হয়ে যাবে। এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। আচারের জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 2 কাপের বেশি আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নিচ্ছি। অনেকেই বলে সরিষার তেল খাঁটি হলে নাকি ফেনা হয়। আমি জানি না এটা সঠিক কিনা। দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সাদা সরিষা বাটা। আপনারা যদি সাদা সরিষা বাটা না দিতে চান তাহলে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা দিলেও হবে। আবার একটু ভেজে নিচ্ছি। সরিষা বাটা দেওয়ার পরে খুব বেশি ভাজতে যাবেন না, 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলেই হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, আচার খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি আচারটা টক ঝাল মিষ্টি করব, এজন্য আমি চিনি দিয়েছি। আপনারা যদি ঝাল আর টক করতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় চিনি দিলে একটু বেশি স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমের ভিতরে রসুনের আস্ত কোয়াগুলো আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখানে আমি হাফ কাপের একটু কম ভিনেগার দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিনেগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম আচারের জন্য ওখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি নামানোর আগ দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল সবটুকুই দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নেব। আজকের আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আচার বানানো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।